বীরভূমের শুট আউট, পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে। ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানার নিরসা গ্রামের। এই মুহূর্তের বড় খবর, বীরভূমের শুট আউটের ঘটনা। পাথর ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। তিনি পাথর ক্রাশারের মালিক। আজ বেলা 11টা নাগাদ সপ্তাহান্তে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তিনি নিরসা গ্রামের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় 5টি মোটরসাইকেলে চেপে 8 থেকে 10 জন দুষ্কৃতীর দল ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় সুদীপ বাস্কের। পাথর ব্যবসায়ীর সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি রামপুরহাট থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ওরা এলো, কার আসছে? এবার কে অত তো চিনি না, হ্যাঁ। মানে 5-6 জন নামলো, নেমে এসে প্রথমে উপরে ফায়ার করলে একটা, আচ্ছা, তারপরে ধরুন ব্যাগ ফ্যাগ গেলা যা আছে কেড়ে কুড়ে নিয়ে নিলে, দিয়ে সুদীপ তো সামনে চলে গেল। হয়তো কিছু ধরাধরি করুক আর কিছু হাত ধরুক, দিয়ে ওকে এখন যা দেখা গেল, এখন কবুল তো হচ্ছে না, সব ধরে মানে ওই মুষ্টিমে 4-5 জন হবে। 4-5 জনের ব্যাগ নিয়ে গেছে। আর গুলি কজনকে করেছে? বলি একজন। এক ঘটনা। আজকে রবিবারে ম্যানেজাররা সব ক্যাসারে টাকা তুলে খাতাবেন পেমেন্ট, ওখানে চায়ের দোকানে নিরিশে পাম্পের সামনে চায়ের দোকানে কোনো লেনদেন হয় হিসাবটা। আচ্ছা, হঠাৎ কিছু দুষ্কৃতী এসে ওপরে ফায়ার করে। কতজন আছে? ও মোটামুটি 5টা মোটরসাইকেল 10 জন। আচ্ছা, তারপর কি হয়? তারপরে ওই ব্যাগগুলো ট্রেনে কেড়ে নেয়, দিতে না যাতে একটা ফায়ার করে একজন মৃত্যু হয়ে এখানে এখানে কেবল করছিল, খানিক বেঁচেছিল। রামপুরহাট হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওখানে মৃত্যু হয়।